স্বাগতম। আজকের এই কৌশলগত আলোচনায় আমরা দেখব কিভাবে কাস্টম সফটওয়্যার এন্টারপ্রাইজের ডিজিটাল ট্রান্সফরমেশনকে অবিশ্বাস্য গতিতে এগিয়ে নেয়। এটি সাধারণ কোনো টুল নয়, বরং নতুন ব্যবসায়িক উদ্যোগগুলোকে সর্বোচ্চ গতিতে আর সফলভাবে বাস্তবায়নের এক শক্তিশালী হাতিয়ার। ঠিক আছে, মূল আলোচনায় যাওয়া যাক। আজ থাকছে অপারেশনাল স্কেলেবিলিটি, কাস্টম ইআরপি, ক্যাশ ম্যানেজমেন্ট এবং খাতভিত্তিক সলিউশন। দ্রুত রেসপন্স, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং স্বচ্ছতা, এই ভিত্তিগুলো যেকোনো স্কেলেবল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরির জন্য একেবারে অপরিহার্য। প্রথম কৌশলগত ফোকাসটি বেশ ইন্টারেস্টিং। নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে তৈরি কাস্টম ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ঠিক এভাবেই ধাপে ধাপে আইটিআর, বিজনেস স্ট্র্যাটেজি সমন্বয় করে যে কোনো প্রতিষ্ঠান সহজেই মার্কেট লিডার হতে পারে। এবার আসা যাক দ্বিতীয় ফোকাসে, আর্থিক খাতের অপারেশন এবং ক্যাশ ম্যানেজমেন্টের মতো জটিল ওয়ার্কফ্লো অটোমেশন। জটিল আর্থিক সমস্যাগুলো কিভাবে সমাধান হয়, এর একটা চমৎকার বাস্তব উদাহরণ হল এই এনসিএস প্রজেক্ট। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে কাস্টম সলিউশন ব্যবহার করে লেগেসি সিস্টেমের তুলনায় প্রসেসিং সময় আর খরচ নাটকীয়ভাবে কমানো সম্ভব। সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এর আর্কিটেকচার। জাভা আর ওরাকলের মতো শক্তিশালী ব্যাকএন্ড টেকনোলজি পুরো সিস্টেমকে দারুণভাবে সচল রাখছে। মজার ব্যাপার হল, বিদ্যমান ব্যবসায়িক প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন ছাড়াই এটি কালেকশন দক্ষতাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। আমাদের তৃতীয় এবং শেষ কৌশলগত ফোকাসটি হল বিভিন্ন নির্দিষ্ট ও জটিল খাতের জন্য ডিজিটাল টুলগুলোকে নিখুঁতভাবে কাস্টমাইজ করা। এখানে লক্ষণীয় যে লজিস্টিক্স, ফিন্যান্স বা টেলিকমের মতো আলাদা খাতগুলো কাস্টম প্রযুক্তির মাধ্যমে ঠিকই অসাধারণ অপারেশনাল দক্ষতা অর্জন করছে। আর এই সব কিছুই সম্ভব হয় অ্যাজাইল পদ্ধতির কারণে, যা নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরা মানের সেবা নিশ্চিত করে। এই এক্সিকিউটিভ মন্তব্যটি প্রমাণ করে একটি নিবেদিত সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম কতটা নির্ভরযোগ্য এবং পেশাদার হতে পারে। পুরো আলোচনার মূল কথা হল, কাস্টম সফটওয়্যার যে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ স্কেলেবিলিটি আর কর্মীদের প্রোডাক্টিভিটিকে অভাবনীয় মাত্রায় বাড়িয়ে দেয়। প্রশ্ন হল, লিগেসি সিস্টেমের ঠিক কোন বাধাগুলো কাস্টম সফটওয়্যার দিয়ে দূর করে প্রতিষ্ঠানের স্কেলেবিলিটি বাড়ানো সম্ভব।